আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই কিয়ামত চ্যানেলের মধ্যে আপনাদেরকে নামাজ শিখাই। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ প্র্যাকটিক্যালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজ নিয়মে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। এজন্য আমাদেরকে এই নামাজ সহি শুদ্ধভাবে শিখতে হবে, আল্লাহর ফরজ হুকুম পালন করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা আজকে একেবারেই প্র্যাকটিক্যালে সহজ নিয়মে জোহরের 4 রাকাত সুন্নত কীভাবে আদায় করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন এখনই আমরা জোহরের 4 রাকাত সুন্নত নামাজ শুরু করে দেই। প্রথমে আপনারা সুন্দরভাবে অজু করে নেবেন। অজু করার পর পবিত্র একটা জায়গার মধ্যে পবিত্র একটা জায়নামাজ আপনারা বিছাইবেন এবং আপনাদের শরীর কাপড় সম্পূর্ণ কিছু পবিত্র হতে হবে। তারপর আপনারা যখন জায়নামাজে দাঁড়াইবেন, দাঁড়ানোর পর আপনারা জায়নামাজের দোয়া যদি পারেন পড়ে নেবেন, না পড়লেও কোনো সমস্যা নাই। জায়নামাজের দোয়া হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনারা বাংলাতে নামাজের নিয়ত পড়ে নেবেন। নামাজের নিয়ত না পড়লেও কোনো সমস্যা নাই, যেহেতু আপনারা নিয়ত করেই নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। তারপর আপনারা বাংলাতে নিয়ত করবেন যে ইয়া আল্লাহ, কেবলামুখী হয়ে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে আপনারা নিয়ত বাঁধবেন। এখন আমি আপনাদেরকে সরাসরি আপনারা মহিলা মা বোন যারা, তারা কিভাবে নিয়ত বাঁধবেন এবং পুরুষরা কিভাবে নিয়ত বাঁধবে আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমে পুরুষ যারা আছেন তারা কিভাবে নিয়ত বাঁধবেন সরাসরি প্র্যাকটিক্যালে দেখেন। আপনারা এভাবে হাত উঠিয়ে কানের লতির কাছে আঙ্গুল নিয়ে তারপরে হালকা আঙ্গুলগুলো বাঁকা করে কেবলামুখী করে তারপরে আল্লাহু আকবার বলে আপনারা নাভির মধ্যে নিয়ত বাঁধবেন। আর মহিলা মা বোন যারা আছেন তারা কাঁধ বরাবর এভাবে হাত উঠিয়ে হাতগুলো কেবলা দিক করে আঙ্গুলগুলো হালকা বাঁকা করে এভাবে আল্লাহু আকবার বলে বুকের মধ্যে আপনারা নিয়ত বেঁধে নেবেন। তো সরাসরি আমি নিয়ত বেঁধে নামাজ শুরু করতেছি। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর আপনারা সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহা শেষ হলে তারপর আপনারা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তারপর আপনারা রুকুর মধ্যে চলে যাইবেন। পুরুষরা কিভাবে রুকু দিবেন এটাও আমি দেখিয়ে দিব, মহিলারা কিভাবে রুকু দিবেন এটাও আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এবং রুকুর মধ্যে যাওয়ার পর আপনারা কমপক্ষে
3 বার রুকুর তাসবিহ পড়ে নেবেন, বেশি পড়লো কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। তারপরে সামিআ আল্লাহু লিমান হামিদা পড়ার পর আরেকটা দোয়া আছে, এই দোয়াটাও আপনারা যদি পারেন পড়ে নেবেন, না পারলে না পড়লেও কোনো সমস্যা নাই। সেই দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা কিভাবে রুকু করবেন এটাও আমি সংক্ষেপে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতেছি। আপনারা হালকা ঝুঁকবেন, পুরুষরা বেশি ঝুঁকবে, আপনারা এভাবে হালকা ঝুঁকবেন, এভাবে আপনারা রুকু করবেন। তারপরে সোজা সিজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে যেই দোয়া আছে, এই দোয়াটা আপনারা পারলে পড়ে নেবেন, না পড়লে কোনো সমস্যা নাই। সে দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোনেরা, 1 রাকাত নামাজ শেষ। এখন আপনারা 2য় রাকাত নামাজ কিভাবে শুরু করবেন, প্রথমে আপনারা বিসমিল্লাহ বলে তারপরে সূরা ফাতিহা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়া শেষ, তারপরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো শেষ। এখন আপনারা সরাসরি রুকুর মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপরে সিজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তারপরে 2 সিজদার মাঝখানে যে দোয়া আছে, এই দোয়া যদি আপনারা পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তারপর আবার দ্বিতীয় সিজদার মধ্যে চলে যাবেন।
আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 রাকাত শেষ হওয়ার পর আপনারা বৈঠকের মধ্যে বসবেন। এটাকে প্রথম বৈঠক বলে। প্রথম বৈঠকে বসে আপনারা শুধু আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। পুরাটা আপনারা আত্তাহিয়াতু পড়ে নেবেন। আমি প্র্যাকটিক্যালে পরে দেখাইতেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু পুরাটা শেষ হলে তারপর আপনারা দাঁড়িয়ে যাবেন তৃতীয় এবং চতুর্থ রাকাত পড়ার জন্য। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জোহরের 4 রাকাত সুন্নতের 2 রাকাত সুন্নত শেষ। এখন তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত বাকি রয়েছে। প্রথম 2 রাকাত আপনাদেরকে যেভাবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি, তৃতীয় এবং চতুর্থ রাকাত সেমভাবেই পড়তে হয়। জোহরের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পর আপনারা সূরা মিলাইবেন, অর্থাৎ 4 বার সূরা ফাতিহা পড়ার পর 4টা অন্য সূরা আপনারা মিলাইবেন। আমি যদি পুরা নামাজ এভাবে প্র্যাকটিক্যালি পরে দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি। আপনারা তৃতীয় রাকাত পড়ার জন্য যখন দাঁড়াইবেন, দাঁড়ানোর পর বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, তারপর আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইবেন, যেভাবে আমি প্রথম রাকাতগুলো পরে দেখিয়েছি। তারপর আপনারা রুকুতে চলে যাইবেন, রুকু থেকে উঠে সেজদার মধ্যে যাইবেন, সেজদা থেকে 2 সেজদা করে আবার দাঁড়িয়ে যাবেন। চতুর্থ রাকাতের জন্য যখন দাঁড়াইবেন, দাঁড়ানোর পর আবারও আপনারা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ হলে আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা আপনারা মিলাইবেন। তারপরে আপনারা রুকুতে চলে যাইবেন, তারপরে সেজদাতে যাইবেন, 2 সেজদা করে আপনারা বৈঠকের মধ্যে বসবেন। আমি আপনাদেরকে বৈঠকে কিভাবে বসবেন, কি পড়বেন, কিভাবে সালাম ফিরাইবেন সম্পূর্ণ দেখিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি প্রথম 2 রাকাত যেভাবে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়েছি, তৃতীয় এবং চতুর্থ এই 2 রাকাতও সেমভাবে আপনারা পড়বেন। তারপরে আপনারা বৈঠকের মধ্যে যখন বসবেন, আপনাদের 4 রাকাত নামাজ পড়া শেষ। তারপরে যখন বৈঠকে বসবেন, বৈঠকে বসার পর আপনারা প্রথমে আত্তাহিয়াতু পড়ে নেবেন, তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা আপনারা পড়বেন। আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে পরে দেখাইতেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যখন আশহাদু আল্লাহ বলবেন তখন শাহাদাত আঙ্গুল এভাবে উঠাইবেন, যখন ইলাহা বলবেন তখন আবার এভাবে নামিয়ে দিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু পুরাটা পড়া শেষ। তারপর আপনারা দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়া শেষ। তারপর আপনারা দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী
إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় দিনী ভাই বোনেরা, সর্বশেষ যে বৈঠকের মধ্যে বসেছি, এই বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়া শেষ। আপনারাও যখন এগুলো পড়বেন, পড়ার পর আপনারা সালাম ফিরাইবেন। সালাম কিভাবে ফিরাইবেন এটাও আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিতেছি। তো আপনারা যখন ডান দিকে সালাম ফিরাবেন তখন ডান কাঁধে তাকাইবেন, আর বাম দিকে যখন সালাম ফিরাবেন তখন বাম কাঁধে আপনারা তাকাইবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়া শেষ হয়েছে। আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, প্রথম 2 রাকাত যেভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়েছি, দ্বিতীয় 2 রাকাত আপনারা ঠিক সেমভাবেই পড়বেন এবং বৈঠকে বসার পর আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এভাবেই নামাজ শেষ করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই আমাদের কেয়ামাহ চ্যানেল থেকে নামাজের প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে দেখে আপনাদের নামাজ সহি শুদ্ধ করে নেবেন। এবং যারা আমাদের এই কেয়ামাহ চ্যানেলের মধ্যে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে আপনারা শেয়ার করে দিবেন, যেন আপনার অন্য একজন দিনী ভাই বোন তারাও এই ভিডিওটা দেখে দেখে সহি শুদ্ধভাবে নামাজ শিখতে পারে, নামাজ পড়তে পারে। তারা যদি সহি শুদ্ধভাবে নামাজ শিখে নামাজ পড়ে, তাহলে এর সোয়াবের এক অংশ আপনারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য আল্লাহ তাআলার কাছে কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।